আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। যারা আমাদের আজকের ব্লগটা দেখছেন তারা জানেন আমরা কেন এসেছি। এটা হচ্ছে একটা পৌষ পার্বণ মেলা। অর্গানাইজাররা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আতানুদা, বৌদি, আরও যারা আছেন অর্গানাইজাররা তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের মেলায় একটি ব্লগ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? মিথুন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি বাঙালিদের মিলন মেলা, বাঙালিদের একটা উৎসব। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার টাঙানো হচ্ছে পৌষ পার্বণ মিলন মেলায় আমরা আজকে চলে এসেছি। যে কোনো মেলায় গেলেই যেটা হয় যে সবার আগে মনে হয় যে খাবার কি কি আছে। তো আজকে এই পৌষ পার্বণ এই মেলায়, মিলন মেলায় কিন্তু সবার আগেই আমাদের যেটা মনে হয়েছে পিঠা কি কি আছে, মিষ্টি কি কি আছে। এটি হচ্ছে সেই পৌষ পার্বণ মেলা যেটা আমরা বলে থাকি যে এখানে উইন্টার ফেস্টিভ্যাল হয়, পৌষ পার্বণ মেলা হয়, বিভিন্ন ফেস্টিভ্যালের মধ্যে এটা হচ্ছে সেই একটা। আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু একটা ফুড ফেস্টিভ্যাল। মেইনলি তারা তাদের নামে কিন্তু উল্লেখ করেছে এটা একটা ফুড ফেস্টিভ্যাল। আমি আজকে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন ফুড ফেস্টিভ্যালের বিভিন্ন অংশগুলো। আমি এবং শিমুল আজকে মেলায় চলে এসেছি। আমরা আজকে এই মেলায় কি কি হচ্ছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এই কারণে আমরা আজকে বাঙালিদের মিলন মেলায় হাজির হয়েছি। আজকে এই পৌষ পার্বণ মিলন মেলায় আপনাদের কিছুক্ষণ পরেই আজকের এই যে একটা প্রোগ্রাম, খুব সুন্দর একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। এই প্রোগ্রামের যারা অর্গানাইজার তাদের সাথে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। আর প্রোগ্রাম আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে। আমি জানি যে আস্তে আস্তে পুরো হল রুম কানায় কানায় ভরে যাবে দর্শক দিয়ে, প্রত্যেকটা স্টল ভরে যাবে খাবার দিয়ে। কিন্তু শুধু খাবার না, খাবারের সাথে আরও যে আমাদের আমরা মেয়েরা স্পেশালি খুশি হয়ে যাই শাড়ি, চুড়ি, গয়না, কামিজ এসব দেখলে, এই ধরনের স্টলও আছে এই পৌষ পার্বণ মিলন মেলায়। তো আজকে আমরা চেষ্টা করব পুরোটা প্রোগ্রামে কি কি হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য, যতটুকু পারবো করব। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকুন। মজার বিষয় হচ্ছে এই অনুষ্ঠানটা, এই টোটাল ফুড ফেস্টিভ্যালটার আয়োজক কিন্তু আমাদের ওপার বাংলার দাদারা এবং দিদিরা।
সো ওপার বাংলার দাদা দিদিরা কীরকম অনুষ্ঠান আয়োজন করছেন এবং কীরকম প্রোগ্রামটা হচ্ছে এটাই কিন্তু আজকে আমরা দেখব। অনেক ধন্যবাদ অর্গানাইজারদেরকে, আবারও মিথুন শিমুল স্টোরিকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজকে চেষ্টা করব কিছুটা ওপার বাংলার স্টাইলে কথা বলার জন্য, যদি পারি পুরোটা সময় ধরে, পুরোটা ব্লগ ধরে ওই যে টানটা আছে না, খুব মায়াময় একটা টান, সেই টানটা দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু দেখবেন যে পারি কিনা, আর কমেন্টে জানাবেন কত দূর পেরেছি। যদি ওপার বাংলার কেউ দেখে থাকেন, কলকাতা বা পার্শ্ববর্তী এরিয়ার কেউ যদি আমাদের ব্লগ দেখেন, তারা কিন্তু জানাবেন কতটুকু পেরেছি। তো সাথেই থাকুন আর এনজয় করুন আমাদের আজকের ব্লগ। তো শীতের দিনে বিকালবেলা কি খেতে ইচ্ছা করে? আমার ইচ্ছা করে বেশি করে কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে একদম ঝাল করে ঝালমুড়ি মাখা আর চা। তো ঝালমুড়ি তো অবশ্যই আমার সামনে, এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি টোটো কোম্পানির ঝালমুড়ি খাওয়ার জন্য। আমাদের সাথে আছে মিম, সাথে শিল্পা আপু, ভাইয়া আছে মুকুল ভাই, তো আমাদের আমান, মামুন ভাই, শিহাব এন্ড আরাশ। তো আমাদের সাথে এই সবাই যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঝালমুড়ি বানানোতে খুবই এক্সপার্ট। এটা তাদের ঝালমুড়ি বানানোর স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে আর কি এক একজনের কাছ থেকে শুনবো কেমন লাগছে আজকের প্রোগ্রাম। আমার তো খুবই ভালো লাগছে। Oh, it's amazing. After so many years, 3 বছর পর, right? It's good to be back. No, it's good to be back, and we were doing it for this third time, right? And yeah, Toto Company Jalmuri. দাদা বলেন তো, And, শুধু ঝালমুড়ি কেন আপনারা বিক্রি করতেছেন? মানে কেন অন্য কিছু I না? think যেটাতে আসলে পারদর্শী ওইটাই করা উচিত। মানে আপনারা So, ঝালমুড়ি বানানোর জন্য একদম এক্সপার্ট। হ্যাঁ, আমাদের actually last time it was sold out twice in one event, so everyone appreciate it, and I think that if you do something good, you should just continue doing it. I mean, no tune. It's my first time. Oh yeah, it's so good. Yummy. Balo. Moja. Dame kam mane balo. Toto Jalmuri. ইউটিউব মুকুল ভাই টোটো কোম্পানি ঝালমুড়ি বানাচ্ছে। আমরা ঝালমুড়ি প্রসেসটা দেখি এবং ঝালমুড়ি নিব। $5 করে এক একটা ঝালমুড়ি, এবং লেখা আছে এখানে দেখেন, কই আর কিছু পারি না। তার মানে আর কিছু পারে না তারা, শুধুমাত্র ঝালমুড়ি পারে। ঝালমুড়িতে এক্সপার্ট। এবং এখানে আছে দামে কম মানে ভালো, টোটো ঝালমুড়ি। আর ভাই ওই যে আমাদের ঝালমুড়ির সাথে অম্বল ফ্রি ঝালমুড়ির সাথে। ওয়াও ওয়াও, এই ভাবি আমাদেরকে বললো ঝালমুড়ির সাথে অম্বল ফ্রি। ভেরি একটা ভাইব ক্রিয়েট করা হয়েছে, ঝালমুড়ির ভাইব। সো আমরা সেটাই আজকে উপভোগ করছি এখানে এবং ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি নিচ্ছে। ইয়ামি। হ্যাঁ, এখন কেমন আমরা হচ্ছে? খাবো। এখন একটু খেয়ে বলি আমরা একটু কেমন। খাই না? আসলে অনেক মজা। মিথুন শিমুল স্টোরি দেখেন? হ্যাঁ, কেমন লাগে? খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে মিথুন শিমুল স্টোরি। সব আমি আপনাদের ব্লগ দেখে আমি অনেক হালাল রেস্টুরেন্ট জানতে পারছি। সো মিথুন শিমুল Thank স্টোরি, মিথুন শিমুল স্টোরি মানুষের লাইফে প্রভাব ফেলছে, এটা শুনতেই ভালো লাগে। না, খাওয়ার সাথে শাড়ি, চুড়ি, জুয়েলারি সবই আছে। তো এইটাও একটা জুয়েলারি দোকান, পাশে আরেকটা দোকানের সেটআপ চলছে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়ে। আমরা যেটা বলছিলাম এতক্ষণ ধরে যে আমাদের দাদা এবং বৌদিকে পেয়ে গেছি, অটনু দা এবং বৌদি, ওয়ান অফ দ্য অর্গানাইজার্স, রাইট? সো আমরা ওনাদের কাছ থেকে আজকে শুনবো যে এখানে আসলে কি হতে চলেছে। প্রথমে বৌদির কাছ থেকে শুনবো যে এখানে কি হতে চলেছে এবং কিভাবে অর্গানাইজেশনটা হচ্ছে, এভরিথিং। তারপর আমরা দাদার কাছে যাব। সো আমাদেরকে একটু বলবে এখানে কি হতে চলেছে। অবশ্যই অবশ্যই, এটা একটা উইন্টার ফুড ফেস্টিভ্যাল। তো আমরা চেষ্টা করছি বাংলাদেশি আর ইন্ডিয়ান সব যে স্ট্রিট ফুডগুলো আছে এখানে, সেইগুলো সব লোভনীয় সব খাবারের দোকান থাকবে। Wow. আর আমাদের এখানে
হয় বিদেশের মাটিতে আমরা দেশের খাবার বড্ড মিস করি, তাই না? তো আমরা চেষ্টা করছি যে এখানে বিরিয়ানি থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি, ফুচকা, হ্যাঁ ফুচকা, এত বড় আলু থাকে, রাইট? এত বড় আলু থাকে আর খুব সুন্দর নরম হয়, খুব সিদ্ধ হয়, খুব ভালো। তো মাটন ভাবলেই জিভে জল চলে আসে, আমি তো ওটার জন্যই এসেছি। তো এইসব জিনিসে আরো লোভনীয় জিনিসপত্র থাকবে, ঘুগনি থাকছে, চুরমুর থাকছে, পাপড়ি চাট থাকছে, সব এগুলো থাকছে। আর শীতকাল চা না হলে হয় না, চাও থাকছে। সো ব্যাপারটা হলো এটাই যে আমরা ভোজন রসিক বাঙালি, হ্যাঁ, যে ভোজনটাই যে মেন জিনিস আমাদের, ভোজন ঠিক না হলে আনন্দটা ঠিক আসে না, তাই না? সো এইটাই আমাদের মেন উদ্দেশ্য, সব বাঙালি একসাথে হয়ে ভোজনের খাওয়া দাওয়া, ব্যাস এই ভোজনের মেলা। আর অর্গানাইজেশনটার ব্যাপারে একটু বলো আমাদের। একদম আমাদের এই অর্গানাইজেশনটা শুরু হয়েছিল জাস্ট 1 বছর আগে। আমরা শুরু করেছিলাম গুটি কয়েক ফ্যামিলি নিয়ে, ঠিক আছে? কিন্তু এখন আমাদের 740 জন মেম্বার। আর এটা ভাবলে আমাদের কাছে খুব আবেগপ্রবণ মুহূর্ত অ্যাকচুয়ালি আমাদের কাছে। ছোট থেকে বড় হয়েছে। প্রথম শুরু হয়েছিল আমাদের 40 জন নিয়ে, এখন 740, বিশাল। আশা করি আমাদের ভবিষ্যতে হাজার হাজার আরো হবে আর আমাদের পথ চলার প্রেরণা যোগাবে, তাই না? গুড, থ্যাংক ইউ সো মাচ। সো ওপার বাংলা এবং এপার বাংলার বিভিন্ন ফুড কিন্তু আজকে থাকছে, আমরা সেটাই আজকে দেখব, শুনবো। এখন চলে যাব দাদার কাছে, দাদার কাছ থেকে আমরা শুনবো সবকিছু। ওকে, সো দিদির কাছ থেকে তো এতক্ষণ শুনলাম, এবার কিন্তু আমরা অতনুদার কাছে চলে এসেছি এবং অতনুদার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, দাদা এই যে আজকে এই যে বাঙালিদের যে মিলন মেলা, পৌষ মিলন মেলা একটা সবাই আসবে, আমার কিন্তু প্রথমে শুরুতেই আমার মনে হয়েছে পৌষ মানেই হচ্ছে একটু ঠান্ডার সাথে একটু পিঠা, তারপরে তো এই যে ঝালমুড়ি, তারপরে এই যে চুরমুর, চা, দারুণ দারুণ, খুব মানে খাওয়ার জন্যই বেসিক্যালি আমাদের বাঙালিদের একদম মন সবসময়, হ্যাঁ এটাই আর কি। তো এখন আপনি একটু ইন ডিটেইলসে বলেন যে আপনাদের এই যে অর্গানাইজেশনটা ছোট থেকে আজকে 1 বছরের মধ্যে এত বড় হয়ে গেল, তো প্রথম এটা শুরু করেছিলেন, আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? আমরা একদিন কফি খেতে খেতে কাউচে বসে দুজনে গল্প করতে করতে এই গ্রুপটা শুরু হয়েছিল। তো আজ এই 740 জন মেম্বার হয়ে গেছে গ্রুপে। আগে আমাদের এত লোক মানে সাথেই ছিল না, আজ ভলেন্টিয়ারই অনেক বেশি। তো এখানে হচ্ছে এই প্রথম কলকাতা ঢাকা স্ট্রিট ফুড নিয়ে আমাদের হচ্ছে এই প্রথম, এই জন্য আমরা মিলন মেলা নাম দিয়েছি, যে কোনো বাউন্ডারি থাকবে না, কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থাকবে না, কোনো রিলিজিয়ান বাউন্ডারি থাকবে না। খুবই ভালো এটা। হ্যাঁ, তো এবার হচ্ছে আস্তে আস্তে গ্রুপটা বড় হয়েছে, কিন্তু 1 বছরের মধ্যে এত পরিবার আমাদের সাথে জুড়ে যাবে, এটা একটু গলাটা ধরে আসছে আমার, আমি খুব অবাক হয়ে পড়ছি। খুব ছোট্ট একটা কমিউনিটি হলে আমরা প্রথম ইভেন্ট করেছিলাম গত বছর, বিজয়া সম্মেলনী করেছিলাম আমাদের দুর্গাপুজোর সময়। তারপর থেকে আস্তে আস্তে এক একটা করে ইভেন্ট হয়ে গেছে, বৈশাখী মেলা হয়েছে আমাদের, পিকনিক হয়েছে আমাদের, নানা রকম মুভিস এসছে। প্রথমবার ফার্স্ট টাইম ইন ভ্যাঙ্কুভার বেঙ্গলি মুভি আমরা করে এনেছি। আচ্ছা, হ্যাঁ, তো কলকাতার মুভি এখানে লোকে দেখতে পারতো না, আর এবার তো আমরা ভাবলাম যে ফার্স্ট টাইম আমরা কলকাতা ঢাকাকে এক করার চেষ্টা করবো। এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু খুব ভালো। তো শীতের বেলায় আমাদের থাকছে বিরিয়ানি, 2 বাংলার বিরিয়ানি, দারুণ, কাচ্চি বিরিয়ানি আর কলকাতার বিরিয়ানি, আলু, বড় করে আলু থাকছে। মাংস না হলেও চলে, কিন্তু আলুটা কিন্তু লাগবেই না। আর আমাদের যেটা মানে জিভে জল এনে দেয়, এগ রোল, মাটন রোল, ঘুগনি, ফুচকা, মানে আরো আলু কাবলি, অনেক রকম খাবার দাবার নিয়ে আমরা আনার চেষ্টা করেছি, যেটা আমরা মিস করি, নিজেরা মনে করি সেটা একটু খেতে পাচ্ছি না, আর যদি বিকেলে গিয়ে একটু যদি পাড়ার দোকান থেকে খেতে পারি, সেইটা আমরা সবাইকে একটু সেই ফিলিংসটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা বলবেন আমরা কেমন হচ্ছে, বা সাথে আরও অনেক ফ্যামিলি জুড়ে গেছে, দেখতে পাচ্ছেন শুধু খাবার নয়, শাড়ি, জুয়েলারি, আরও ডান্স, আরও অন্য অনেক নানা রকম বিজনেস স্টলস, এখানে বাচ্চাদের ফান ক্যাসেল হয়েছে, আর এরকম নানা রকম জিনিস জুড়ে গেছে। আমাদের প্রজেক্টারে এখানে আমাদের পাস্ট ইভেন্টসগুলো আমাদের পরপর হতে যাচ্ছে। তো আমরা একটু নস্টালজিক হয়ে পড়ছি, আমাদের এই চলার পথে এত লোক আমাদের সাথে জুড়ে গেছে, এত ভালোবাসা, এত আশীর্বাদ আমরা পেয়েছি, আমরা ওভারওয়েলড, কিন্তু থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য, থ্যাংক ইউ। আর এই প্রোগ্রামটা আমরা আশা করি আমরা দুইজনই, মিথুন শিমুল, আমরা দুইজনই চাইবো যে এটা আরো ধীরে ধীরে আরো অনেক বেশি বেড়ে যাক, প্রতি বছর আরো অনেক প্রোগ্রাম হোক। স্টোরি ইউটিউবে তোমরা ব্লগার, ভেরি পপুলার, বেস্ট ইউটিউবার, ভীষণ পপুলার, সবাই সাবস্ক্রাইব করুন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ইউ গাইজ ফর কামিং হিয়ার অ্যান্ড কাভারিং আস। We are honored. We are glad. Thank you so much. পাশে থাকবেন। Thank you, অবশ্যই থাকবো।
শুধু খাওয়া হলে তো আবার আমাদের চলে না, স্পেশালি মেয়েদের। তো আমাদের তো অনেক কিছু লাগে, শাড়ি, কাপড়, গয়নাগাটি, মানে জামা। তো পার্পল ডেজ আজকে আমাদের এই মেলায় হাজির হয়েছে আমাদের আন্তা আপু। আপনারা যারা আমাদের ঈদের ব্লগ দেখেছেন, খুব সম্ভবত আমরা সেখানেও দেখিয়েছিলাম, কারণ আন্তা আপুর ঈদের আগে একটা ওনার যে এই কাপড়, ওনার শাড়ি, কামিজ, এইগুলো নিয়ে উনি আরেকবার মেলা করেছিলেন। প্রত্যেকবারই অনেক ধরনের অনুষ্ঠানগুলোতে আন্তা আপু হাজির হয়ে যান ওনার এই সকল জিনিসপত্র নিয়ে। আজকেও এটার ব্যতিক্রম কিন্তু হয়নি, আপু ঠিকই চলে এসছেন। তো আমরা এখন আন্তা আপুর কাছে চলে যাব জানার জন্য যে আপুর কেমন লাগছে আজকের এই মেলায় এসে। খুবই ভালো, তো আমরা খুবই খুশি এখানে আসতে পেরে, to add to a greater community and also celebrating together, right? পৌষ মেলা। তো আমরা চেষ্টা করেছি ঢাকা থেকে, ঢাকায় মসলিন, ঢাকায় জামদানি আজকে বিশেষভাবে মানে সবার জন্য to promote ঢাকা, প্রমোট ঢাকায় জামদানি, দিস ইজ দ্য টার্গেট। সো তার সাথে এডিশনালি কিছু ক্যাজুয়াল কুর্তি, থ্রি পিস আছে, আর সুতির শাড়ি আছে, আর আরও বাকি কালেকশন আছে অ্যাপন ড্রেসে বাসায়। আমি পার্পল ডেসের নিয়মিত কাস্টমার এবং নিয়মিত ভলেন্টিয়ার। তো কারো যদি ঢাকায় শাড়ি লাগে তো পার্পল ডেজ হচ্ছে আমার জন্য সেটাই একমাত্র জায়গা। তো কারো লাগলে পার্পল ডেজে আসবেন। থ্যাংক ইউ। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো, তোমার ঘরে বসত করে কয়জনা। তো আমরা এখানে বিভিন্ন খাবারও দেখতে পাচ্ছি, অন্যান্য যেটা দেখতে পাচ্ছি যে রয়েস নামে একটা রেস্টুরেন্ট এসেছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওরাও খাবার সেল করছে। ওরা কী কী সেল করছে আমরা একটু পরে জেনে নিব ওদের কাছ থেকে যে ওরা কী কী খাবার সেল করছে। একটু এইখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে মোচার চপ $5, আর 1 পিস $3, এগ 1 পিস $10। সো আপনারা কি সেল করছেন এখানে? আমরা ডিমের ডেভিল আর মোচার চপ সেল করি। মোচার চপটা কি জিনিস? ইটস আ বানানা ব্লসম which we used in this. যখন কলাটা হয় তার ফ্লাওয়ারটা, সেটাকে মোচা বলে। কলার মোচা? হ্যাঁ, কলার মোচার চপ, সেটাকে ফ্লাওয়ার। ওকে, সো আমরা আজকে ট্রাই করব কলার মোচার চপ এবং ডিম, রাইট? ডিম চপ। হচ্ছে কলার মোচা দিয়ে বানানো যে চপটা, সেই চপটা আমি জানি না, কাসুন্দি দিয়ে খাবো, কেমন লাগে দেখি। কলার মোচার চপ আমরা কখনো খাই নাই, না কখনোই খাই নাই কলার মোচার চপ। কাঁচা কলার চপ খাইছি কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা কলা মোচা দিয়ে বানানো। খারাপ না। মজাই লাগতেছে। ডিম চপটা কেমন সেটা দেখি। এই যে ভাঙলাম, গরম এবং হাফ ডিম দেওয়া আছে, এই পাশ থেকে দেখা যাচ্ছে। ওনারা ইয়ে করতেছে, এয়ার ফ্রায়ারে সুন্দর করে গরম করে দিচ্ছে। মজা। কলকাতার দাদারা খুব ভালোই ডিম চপ বানাতে পারে। এটা কিন্তু বাংলাদেশে ইফতারের সময় আমরা খাই, যেটাকে বলে নার্গিস কাবাব। অনেকে নার্গিস কাবাব বলে। এটা অন্যরকম। কলার মোচার চপ কখনো খাই নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম খাচ্ছি। অন্যরকম টেস্ট। অন্যরকম বলে তো মানে কখনো খাই নাই, তো প্রথমবার খাচ্ছি, বাট ভালো। এক্সট্রা অর্ডিনারি কিছু না, কিন্তু খারাপ, কখনোই খারাপ না। ওপরের কোটিংটা খুব ভালো, ওপরে যে কোটিং দিচ্ছে চপের উপরে, ওটা কিন্তু খুব ভালো ছিল। দর্শক, আমরা চলে আসছি গুলশান কুজিনে, আমাদের গুলশান ভাবির গুলশান কুজিন, পিওর বাংলাদেশি ফুড। কিন্তু গুলশান ভাবিকে আমরা এখন দেখতে পাচ্ছি না। গুলশান ভাবিকে আমরা দেখতে পাবো, আজকে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমরা গুলশান ভাবির মাহমুদ ভাইকে দেখতে পাচ্ছি। মাহমুদ ভাই আমাদেরকে বলবে যে মাহমুদ ভাই এই মেলাটা কেমন লাগছে এসে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফুড সম্পর্কে একটু বলেন, কি কি আনা হয়েছে আজকে। ধন্যবাদ। আমি মাহমুদ, এই গুলশান কুজিনকে সবসময় সহায়তা করে থাকি। আপনারা জানেন গুলশান কুজিন আমাদের ভ্যাঙ্কুভারে একটা পপুলার কুজিন সার্ভিস দিয়ে আসতেছে আজকে কয়েক বছর থেকে। সেই সুবাদে আজকের এই এবং মিলান্তি পৌষের যে উৎসব হতে যাচ্ছে এখানে, তো আমরা আসলেই খুব এক্সিলেন্ট যে আজকের এই মেলাতে আমরা আমাদের আজকে খাবারের স্টল সাজিয়েছি আপনাদের জন্য।
আজকে আমরা বিশেষ করে মাটন বিরিয়ানি এখানে এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি এখানে আছে, আমাদের পিছনেও এখানে পুরো হাঁড়িতে গরম গরম বিরিয়ানি রেডি করা আছে। এছাড়াও আমাদের এখানে চিকেন বিরিয়ানি আছে উইথ চিকেন রোস্ট উইথ বিরিয়ানি, দুটোই আছে আমাদের কাছে, এবং তার সঙ্গে সালাদ আছে, ডিম আছে। তো আমরা মোটামুটি হাঁড়িতে, আপনি দেখতে পাচ্ছেন পিছনে অনেক হাঁড়িতে সব গরম গরম রাখা হয়েছে। তো আমরা চেষ্টা করব আজকে যারা মেলাতে আসবে সবাইকে আমরা মানে সার্ভ করার ব্যাপারে আর কৃষি পরিমাণ পর্যাপ্ত আমরা রেখেছি খাবার। তো আজকে খুবই ভালো লাগছে যে আজকে এই বং মিলান্তি যে উৎসব হতে যাচ্ছে এখানে, আসলে সবাই খুব এনজয়ফুল, সবাইকে দেখে মনে হচ্ছে। আমরাও খুব আশাবাদী যে আজকে আমরা এখানে যে খাবারের দোকান সাজিয়েছি, আমরা ভালো একটা খাবার সার্ভ করতে পারছি এই কমিটিকে। তো আমি মনে করি যে আজকে এই আনন্দ সবার জন্য একটা উৎসব মুখর হয়ে উঠুক, এটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই, আমাদের সাথেই থাকেন। আর সামনে কিন্তু জিবিবিসির একটা বড় প্রোগ্রাম আছে। আমি আরেকটু বলে রাখি যে জিবিবিসি বাংলাদেশ গ্রেটার ভ্যাঙ্কুভার কালচার অ্যাসোসিয়েশনের আমাদের ভিক্টোরি ডে অফ বাংলাদেশ হতে যাচ্ছে। আপনারা সবাই আমন্ত্রিত এই হলে, আমরা বড় পরিসরে ওখানেও যাচ্ছিল না, কারণ গুলশান ভাবি ছিল ওনার এই শাড়ির পসরা নিয়ে বিজি। কারণ ভাবি শুধুমাত্র যে খাবার রান্না করে খাবার সেল করে তা কিন্তু না, ভাবি কিন্তু অনেক ধরনের শাড়ি, জুয়েলারি, কামিজ অনেক কিছু সেল করে। তো যে যার যার যেরকম পছন্দ, অনেক আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের শাড়ি এক একজনের এক এক রকম পছন্দ। তো ভাবির সম্ভারে, ভাবির সেই লকারের মধ্যে, সিন্দুকের মধ্যে কিন্তু অনেক রকম শাড়ি পাওয়া যায়। তো যাই হোক, আমরা সোজাসুজি একদম শিপু ভাবির কাছে চলে যাচ্ছি জানার জন্য যে ভাবির আজকে কেমন লাগছে এই মেলায় আসতে পেরে। থ্যাংক ইউ মিথুন শিমু। আমি সবসময়ই তোমাদের স্টোরি দেখি, সেটা তো একেবারে একটা অন্যরকম ব্যাপার। তারপর আজকের এই মেলা আসলে ওনারা আমাকে অনেকবারই বলেছেন, কিন্তু আমি সময় করতে পারি না একটু ব্যস্ততার কারণে। আর অন্তনু দাস আমাদেরকে আসলে খুব একজন আপন লোক, আমাদের অনেক পরিচিত। কাপড় চোপড় সব ধরনের কাপড়ই আমি রাখি, বাংলাদেশের থেকে, পাকিস্তানি থেকে, ইন্ডিয়ান থেকে সব ধরনের আছে। ছেলেদের জন্য পাঞ্জাবি বিভিন্ন সাইজের আছে, আর যারা আমাকে প্রি অর্ডার করতে চায় সেটাও করতে পারবে। মসলিন, জামদানি, সুতি সব ধরনের শাড়ি আমার কাছে আছে। ইভেন টিনেজ ছেলে মেয়েদের জন্য কামিজ পায়জামা, সালোয়ার কামিজ, হোয়াট এভার, এভরিথিং উই হ্যাভ। আর তাছাড়া আরেকটা নতুন জিনিস আমি সংযোজন করেছি, আমার দেশের ঐতিহ্য, যেটা হলো আমাদের নকশি কাঁথা। নকশি কাঁথা এটা আসলে আমার নিজেরই খুব পছন্দ, আমি নিজেও ইউজ করি সবসময়। তো আমি ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসি, তাহলে সবাই লাইক করবে এই কাঁথাটা। আর ওভারঅল এভরিথিং ফাইন। আমার গুলশান কুজিন তো আছেই, সাথে গুলশান শাড়িও অ্যাড, বাট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার গুলশান শাড়ি ছিল আগে, কুজিনটা স্টার্ট হয় পরে। তো এটা এখন একটু পিছনে গেছে, বিকজ আমি অনেক বিজি থাকি ওটা নিয়ে। তো যাই হোক, এখন একটু জিজ্ঞেস করি এখানে কি কি আপনারা দিচ্ছেন আজকে? আমরা আজকে এখানে ফুচকা করছি, সন্দেশ করেছি। সন্দেশ এবং ফুচকা কি কি ধরনের? মিষ্টি। ও ওয়াও। সন্দেশ হলো মালাই সন্দেশ, আচ্ছা, লেমন সন্দেশ, আচ্ছা, নয়নেল গুড়ের সন্দেশ আর ইলিশ সন্দেশ। ইলিশ সন্দেশ, এইটা হচ্ছে ইলিশ সন্দেশ। হ্যাঁ, আমি পিঠির মতো
একেবারে ইলিশের পেটির মতো দেখতে আমার মনে হচ্ছে। বাহ বাহ, বেশ সুন্দর বেশ সুন্দর। ফুচকা তো আপাতত খুবই চলছে, খুবই এখন চলছে। একটু ব্রেক নিতে হবে আমাদেরকে। হ্যাঁ। এখানে অর্গানাইজার দাঁড়িয়ে রয়েছে, তো আচ্ছা। ও এখন স্টেজ পারফরমেন্সে যাবে। আচ্ছা আচ্ছা, তো কিছুক্ষণ 15 মিনিট পর আবার শুরু হবে। আবার শুরু হবে। সো ফুচকা অনেক বেশি চলছে, যার কারণে অর্গানাইজাররা বললো যে এখন একটু ব্রেক দিতে। তো আমরা দেখবো যে আমরা সন্দেশ বেশ ইন্টারেস্টিং কিছু আইটেম দেখেছি আমরা। শেষ হয়ে গেছে। কি কি ছিল আপনার এখানে? পাটিসাপটা ছিল, আচ্ছা, ডালপুরি আলুর দম চলে গেছে, আর পায়েস আছে। ডালপুরি আর আলুর দম চলে গেছে, শেষ। ও আচ্ছা, আজকে সোল্ড আউট হয়ে গেছে ডালপুরি আর আলুর দম। তা আপনাদের এটা কি কোনো ক্যাটারিং সার্ভিস? নেই, আই ডু ইট ফ্রম হোম। হোম, ওকে ওকে। আমি দেখতে পাচ্ছি গিলফোর্ড টাউন সেন্টারে, রাইট? এটা পিক আপ। ওকে, সো এটা হচ্ছে গিলফোর্ড টাউন সেন্টারে পিক আপ, MBC। আপনার নামটা একটু বলবেন দিদি? নীলাঞ্জনা ভট্ট। সো এখানেও আইটেমগুলো আমরা দেখি। আমাদের সেই বিখ্যাত মিষ্টি বাংলাদেশি চলে এসেছে। কি কি ধরনের মিষ্টি আছে একটু বলবেন আমাদেরকে ভাবি? চমচম, আচ্ছা। খেজুরের সন্দেশ, আচ্ছা, ক্ষীর টোস্ট, আচ্ছা, এটা হলো কাঁচা ভোগ, এটা কাঁচা ছানার মিষ্টি, আচ্ছা, আর এটা কালো জাম। ও দই আছে, দইয়ের সঙ্গে মিষ্টি হবে। ও আচ্ছা আচ্ছা, আপনার কালো জাম আমি খেয়েছি, খুব ভালো লেগেছে লাস্ট টাইম, ইট ওয়াজ গ্রেট। সো যারা এখনো জানেন না, ভ্যানকুভারে কিন্তু মিষ্টি বাংলাদেশের মিষ্টি খুবই মজা, আপনারা ট্রাই করতে পারেন। সো পিক আপ করতে হবে নাকি? জি, পিক আপ এন্ড ডেলিভারি দুটোই। পিক আপ এবং ডেলিভারি। স্টলের সামনে চলে এসেছে, যেটা হচ্ছে ফেস্টিভ ভার্সা। তো এইখানে হচ্ছে বিভিন্ন গিফট আইটেম, অনেক ধরনের গিফট আইটেম দেখতে পাচ্ছি আসলে। আর so gift items সাথে, can you please tell that what are the items? Yes, so we are basically specialized into the festive giftings for all the Indian festivals. We have unique handcrafted temples of variety of designs. Then all wedding gifts, Diwali, decor, housewarming and all. We are into corporate as well as gifting for the few functions and all. Do you have any stock? We are online in US and Canada, and festive Varsa. And শুরু করব আমাদের স্টলগুলো হপিং করতে। তো আমরা এখন আরেকটা স্টলে চলে এসেছি, যে স্টলে অলরেডি খাবার দাবার সেল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাস্টমার দাঁড়িয়ে আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে আপু ডেলিভারিটা শেষ করলেই চলে যাব তার কাছে জানার জন্য যে আজকের প্রোগ্রামের জন্য উনি কি কি খাবার নিয়ে এসেছেন। আমি আজকে নিয়ে এসেছি ঘুগনি, ডিম ঘুগনি, জাকুট্টু পরোটা। এটা কি জিনিস? এটা দক্ষিণী আর কিছুটা আমার মস্তিষ্ক, মানে দক্ষিণী এবং বাঙালি মিশের একটা পরোটার ভ্যারিয়েশন ভেজিটেবলস দিয়ে। আচ্ছা, এটা ঠাকুরবাড়ি স্টাইলের নিরামিষ আলুর দম, আর এটা বাসন্তী পোলাও। আচ্ছা, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা কি জিনিস? বাসন্তী পোলাও পোলাওই, মানে এটা কি জাফরান চাল না পোলার চাল? এটা হচ্ছে চিনি গুঁড়া চাল, চিনি গুঁড়া চাল দিয়ে করা, পোলার চাল দিয়ে করা। কিন্তু কালারটা বাসন্তী টাইপের, এটা বাসন্তী পোলাও। আচ্ছা, এটাও ঠাকুরবাড়ির ঘরে, সম্পূর্ণ নিরামিষ। এইটা সম্পূর্ণ নিরামিষ। থ্যাংক ইউ। সো এই স্টলের মধ্যে যে খাবারগুলো আছে, ওই খাবারগুলোর পুরো ডেসক্রিপশন কিন্তু উনি নিয়ে এসছেন। তো যাদের মনে প্রশ্ন আছে যে আসলে কি কি খাবার বিক্রি হচ্ছে, তাদের আসলে বারবার প্রশ্ন করার দরকার নেই, কারণ সাথে কিন্তু এই ব্রশারটা আছে, যে ব্রশারটা দেখলে বোঝা যায় যে কি কি খাবার আজকে আসছে। আমরা বাঙালি কিচেন স্টলের সামনে আছি। বাঙালি কিচেন স্টলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের স্ন্যাক্স, মুখরোচক সব সুস্বাদু সব নাস্তা, প্লাস আমাদের যেটা শীতের দিনে মানে অবশ্যই লাগে, দিনে একবার না বহুবার লাগে, চা। তো আমরা এখন আপুর কাছে চলে যাচ্ছি জানার জন্য। আপনার নাম? তারপরে আপনি? হচ্ছে লাবণী, আমার স্টলে না, মানে আমি ক্যাটারিং সার্ভিস হচ্ছে বাঙালি কিচেন। এই তো চা আছে, স্ন্যাক্স আছে, চিপস, ডিমের চপ, স্প্রিং রোল, টুনা চপ, আলু চপ। আচ্ছা, আর হচ্ছে চা? চা, হ্যাঁ। আচ্ছা, এই তো, থ্যাংক ইউ। এই যে নাচ দেখবো, তার সাথে কিছু নস্টালজিয়া আমাদের ছুঁয়ে যাবে, কারণ কলকাতার বিভিন্ন, আমরা তো আমাদের প্রাণের শহর, আমরা বিভিন্ন জায়গায় নানান রকমভাবে আমাদের স্মৃতি, প্রিন্সেপ ঘাটের স্মৃতি, আরো অনেক কিছু অবসর আসছে, আমাদের প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ব্যাপারে সেই সব নিয়ে আমরা পরে একটু বেশ জমিয়ে গল্প করবো, কি বলবো?
আসলাম। ফুচকা তো আমরা সবাই মোটামুটি কম বেশি খেতে খুব পছন্দ করি, আমাদের তো অনেক পছন্দ, মিথুন আর আমাদের দুজনেরই পছন্দ। আমরা আজকে এখানে এই রং মিলনতি আয়োজিত ফুড মেলাতে একজনকে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলবো। আমাদের অতি পরিচিত দিদি, যার বাড়িতে আমাদের পুজো আয়োজন হয় বিভিন্ন সময়, সেই মেপল রিচ পুজো, রাইট? তো দিদি একটু আমাদেরকে বলবেন কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। এই প্রথম অনেকদিন পরে বাংলার একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আর পৌষ মাসের পৌষ পার্বণ মেলা, সেটাই। আর সবাইকে দেখে খুব ভালো লাগছে এখানে। আমি যদিও একটু আগে এসেছি, প্রোগ্রামটা এখনই শুরু হয়েছে। নিশ্চয়ই আপনারা খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগছে এবং আমরা এসে কিন্তু অনেক ফুড ট্রাই করেছি। কোনো ফুড কি খাওয়া হয়েছে? আমি এখন সব ফুড ট্রাই করিনি, কারণ কিছুক্ষণ হয়েছে এসেছি, তো ট্রাই করব সব ফুড। তো দিদির কাছে শুনলাম যে প্রোগ্রামটা ভালো লাগছে। আমরা কিছুদিন আগে বোধহয় দিল্লিতে গিয়েছিলেন, ঘুরে এসেছেন। আমি তো এই তো কালকেই ফিরেছি। কালকে ফিরেছেন, তাই জন্য এবার আর আমি গান করছি না। অন্যান্য গান থাকে, অফকোর্স থাকে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানবো, এবার পুজোতে যেতে পারিনি আপনার বাড়িতে, আমাদের ক্যামেরা, পুজোটা কেমন ছিল? পুজো খুবই ভালো ছিল। আর এবার পুজো 2 বছর পরে খোলা হয়েছে বলে তো অনেক লোক এসছে। আর আপনার বোধহয় যারা এসছেন তারা জানেন যে আমার গণেশ পুজোতে 300 লোক ছিল এবার। 300 লোক ছিল, বিশাল আয়োজন ছিল। হ্যাঁ, বিশাল আয়োজন। আপনার ব্যাকইয়ার্ডে হয়েছে? ব্যাকইয়ার্ডে, হ্যাঁ। আর দুর্গা পুজোতেও এভরিডে প্রত্যেক এক এক বেলায় 100-150 করে লোক ছিল। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা বিশাল আয়োজন, কর্মযজ্ঞ, সেটা প্রত্যেক বছর থাকে। এটা 14 ইয়ার ছিল, প্রত্যেক বছর এরকম ভাবে পুজো হয়। আর আপনারাও আসবেন, নেক্সট ইয়ার করে আসবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা জানিয়ে রাখছি দর্শকদেরকে, দিদির বাড়িতে মেপল রিচ পুজো নামে একটা পুজো পেজ আছে, আপনারা পেজটা থেকে ওনার পুজোর সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। সো আমরা এখন চলে আসছি কলকাতা বিরিয়ানিতে। কলকাতা বিরিয়ানি দাদা বিক্রি করছে। দাদা, কলকাতা বিরিয়ানি এটা কি দাদা বৌদির মতো হবে? দাদা বৌদির স্টাইলে মাটনের পিস এবং সাথে আলু। কতদিন ধরে এটা হচ্ছে? এখন আবার স্টার্ট করছি। প্লিজ ট্রাই করুন। এন্ড পাবলিক ডিমান্ড অনেক বেশি মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি জানাতে চান আমাদের দর্শকদের কিছু, যে কোথায় গেলে এটা পাবে নরমাল টাইমিং মেলা ছাড়া? হ্যাঁ, এই আমার ফোন নাম্বার আছে। ওকে, and I will share the details later on. And এই ফোন নাম্বার you can WhatsApp me. আপনার নামটা একটু বলবেন? কৃষ্ণেন্দু কামিলা। কৃষ্ণেন্দু দাদা। কলকাতার মাটন কাচ্চি আপনারা যেটা দেখলেন, মিথুন দেখিয়েছে আপনাদেরকে স্টল। ওনারা সব রেডি করে তারপরে প্যাকেট করে নিয়ে এসছে। তো এই ছিল সেই কাচ্চি মাটন বিরিয়ানি। এখন হাত দিয়ে দেখানো পসিবল না, কারণ আমরা তো এটা আসলে চেক আউট করছি, এখানে বসে খাবো না। আলুর পিস দেখতে পাচ্ছি, ভিতরে নিশ্চয়ই মাংস আছে। তো অনেক লম্বা লাইন, সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে কলকাতার বিরিয়ানি টেস্ট করার জন্য। আমরাও বাড়িতে গিয়ে টেস্ট করবো। আলবিন রিফাত, আলবিন কেমন লাগছে? আমাদের ছোট ভাই এবং কলিগ, রাইট? কারণ একই ইন্ডাস্ট্রিতে আমরা। সো আলবিন কেমন লাগছে আজকে? ভালোই লাগছে আসলে। কলকাতা আমার সবসময় খুবই প্রিয় একটা সিটি। আমি 2019 সালে কলকাতা গিয়েছিলাম, আর কলকাতা যাওয়ার পর মনে হচ্ছে যে আমি ঢাকায় কোথাও আছি, বাট একটু ডিফারেন্ট ভাই। কলকাতার মানুষদেরকে খুবই ভালো লাগে আসলে। ওরা বাংলা কথা বলে এবং ওদের কালচারটা অনেকটা আমাদের বাংলাদেশিদের মতোই। আর এখানে যেহেতু ওরা আসছে ওদের কালচারটাকে আরেকটু রিপ্রেজেন্ট করার জন্য, ওদের ফুডকে রিপ্রেজেন্ট করার জন্য, সো ভালোই লাগতেছে। যে চপ ছিল, লাইক ডিম চপ, টুনা চপ, ডিম চপ আমার ফেভারিট, মোচা চপ, তারপরে পানিপুরি খেলাম, ইট ওয়াজ অ্যামেজিং। ঝালমুড়ি খাবো এখন, অ্যান্ড পাটিসাপটা অফকোর্স আমাদের সবার ফেভারিট পাটিসাপটা ফর ইয়ার, রাইট? এই মোচা চপ কেমন লাগছে? Oh, it was good. I mean, first time tried and I was not disappointed at all because এখানে টেস্টটা খুবই ভালো ছিল। বাদাম ছিল ভিতরে, কলার একটা ফুল ছিল,
আমার জন্য ডিফারেন্ট একটা ফুড ছিল অ্যান্ড ইট ওয়াজ তো এই মেলা থেকে আমরা এখন বিদায় নিতে যাচ্ছি। আপনারা দেখলেন বিভিন্ন ধরনের ফুড, বিভিন্ন ধরনের খাবার, আমাদের বাঙালি কালচারের বিভিন্ন ধরনের খাবার এবং ফুড আমরা আজকে দেখতে পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম ওদের কালচারাল প্রোগ্রামটাও আমরা কিছুটা দেখতে পেরেছি, কিছুটা উপভোগ করেছি। হ্যালো, ওকে, সো আমরা বিভিন্ন ধরনের কালচারও উপভোগ করেছি, গান নাচ উপভোগ করলাম। অ্যাট দ্য সেম টাইম আমাদের কলকাতার যে বন্ধুরা আছেন তাদের অনেকের সাথেই কিন্তু দেখা হলো। সো এই যে ঢাকা এবং কলকাতার একটা মিলন মেলা আজকে আমরা দেখতে পেলাম, এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। কি বলো শিমুল? ওইটাই বেসিক্যালি যেটা মনে হলো, ইভেন অতনুদাও বলছিল যে ওপার বাংলা এপার বাংলা, দুই বাংলা মিলে একটা প্রোগ্রাম। বেসিক্যালি মানে পুরো প্রোগ্রামটা ছিল হচ্ছে বাঙালিদের প্রোগ্রাম, বাঙালিদের খাবার, বাঙালিদের আড্ডা, বাঙালিদের কালচার। তো সব কিছু মিলিয়ে একটা জমজমাট প্রোগ্রাম ছিল, যে জমজমাট প্রোগ্রামটা আমরা উপভোগ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। মিথুন শিমুল স্টোরি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিও দেখছেন, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। এক্স্যাক্টলি। সো আমরা এখন বিদায় নিতে যাচ্ছি। আমরা বিভিন্ন কমিউনিটি প্রোগ্রাম কিন্তু কভার করছি নিয়মিত। এছাড়াও আমাদের নিজস্ব ডেইলি লাইফস্টাইলের ব্লগ তো যাচ্ছেই, ফুড ব্লগ যাচ্ছে। আর এইটা যেহেতু আমাদের একটা লাইফস্টাইল চ্যানেল, সো কমিউনিটি থেকে বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন ইনভাইটেশন পেয়ে থাকি, সেই ইনভাইটেশনগুলো রক্ষা করার জন্য বিভিন্ন প্রোগ্রামে আমাদের যেতে হয়। আমরা যাই, আপনাদেরকে দেখাই একটা কানাডিয়ান বাংলাদেশির জীবন কেমন হয় এখানে। আপনারা হয়তো অনেকটা ধারণা পেয়ে যান আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে। তারপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এক্সেপ্ট ইমিগ্রেশন রিলেটেড, যেটা আমরা আসলে জানি না, ওই কোশ্চেনগুলো আমাদেরকে ইনবক্সে পাঠাতে পারেন। আমাদের ফেসবুকের মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জারে আপনি প্রশ্ন পাঠালে পর বলছি ইমিগ্রেশন রিলেটেড কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা দেই না, যেহেতু আমরা লাইসেন্সড ICCRC লয়ার না, এই জন্য আমরা ইমিগ্রেশনের বিষয়টা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। আর অনেক ধন্যবাদ দিতে চাই বং মিলান্তির বিভিন্ন অর্গানাইজারকে, তাদের অ্যাডমিনকে, অতনুদা এবং বৌদিকে, যারা আমাদেরকে ইনভাইট করেছিলেন আজকের প্রোগ্রামে। সো যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি।